ইন্ডিয়ান মিউজিয়াম পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা খুবই সুন্দর জায়গা, দর্শনীয় স্থান। আর এই শীতের সময়, ছুটির সময় এটা একদিনের একটা ট্যুরে কিন্তু দেখার মতন একটা জায়গা। নমস্কার, আপনারা সব কেমন আছেন? এখন তো সব স্কুলে পরীক্ষা টরীক্ষা হয়ে গিয়েছে। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই এখন ছুটির সময়। আর এই শীতকাল মানে একটু বেড়ানো, একটু ঘোরা। তাই আমাদের বাড়ির ছেলেমেয়েরা সবাই মিলে ঠিক করলো টুক করে একটু কলকাতা থেকে এই জাদুঘর থেকে ঘুরে আসবে। এটা ধরো আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু যারা আপনারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন বা যাদের বাড়ি অনেক 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 দূরে, তারা এই ভিডিওটির মাধ্যমে জাদুঘরটা কিন্তু ঘুরে দেখতে পারেন। এই আমার মেয়েরা বাড়ি থেকে স্কুটি চালিয়ে বেরিয়ে পড়লো। এই আমাদের বাড়ি থেকে ট্রেন পথে যেতে হবে, বেশি দূরে নয়, ধরো আধ ঘন্টার মতন রাস্তা। বাড়ি থেকে এরা বেরিয়ে তারপর আমাদের এখানে হুটো স্টেশন আছে, সেখান থেকে ট্রেন পথে ওরা বেরিয়ে গেল। আর এই সময় ট্রেনে বাসে দেখুন সব সময় ভিড়। এই তো ছুটির সময় সবাই সবার কাজে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে। এই দেখুন এরা কিন্তু কথা বলতে বলতে মেট্রো স্টেশনে চলে আসলো। এখান থেকে মেট্রো করে এরা পৌঁছে যাবে মিউজিয়াম। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন বা হাওড়া থেকে আসবেন, তারা যদি মেট্রোতে ওঠেন, সব থেকে কাছের স্টেশন হলো পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিট স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরোলেই 2 মিনিটের হাঁটা পথে জাদুঘর, বেশি সময় লাগে না। ওরা নেমে গিয়েছে, তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে জাদুঘরের দিকে। আর ডান হাতে পড়বে এই আর্ট অ্যান্ড ক্রাফট কলেজটি। পার্ক স্ট্রিট এই চত্বরটি কিন্তু সবসময়ের জন্য জমজমাট। যারা বাইরের দেশ থেকে বেড়াতে আসেন বা স্থানীয় লোকজন, আমাদের এই কলকাতাবাসীরা, এরা কিন্তু সবসময় এখান থেকে কেনাকাটা করেন। এটা গড়িয়াহাটার মতোই কিন্তু খুবই জমজমাট। আর এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, সন্ধেবেলা কিন্তু এখানে খুবই জমজমাট। এই দেখুন কথা বলতে বলতে সবাই চলে এলো এই জাদুঘরের মধ্যে। ঢুকতেই আপনারা দেখতে পাবেন এখানে টিকিট কাউন্টার। যারা অ্যাডাল্ট সাবালক তাদের কিন্তু টিকিট এখানে 75 টাকা। আর যাদের বয়স 18 বছরের নিচে তাদের এখানে টিকিট 20 টাকা। আর যারা বাইরের দেশ থেকে আমাদের এই কলকাতা ঘুরতে এসেছেন, তাদের কাছে টিকিট কিন্তু এখানে 500 টাকা। ওরা এই প্রথমেই ঢুকে গেল সামনে ভাস্কর্য ও শিলালিপির ঘর। এই দেখুন সেই অনেক অনেক বছর আগে পাথরের গায়ে সেই লেখাগুলো সব এরা কি সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে। হাজার হাজার বছর আগেকার এই পাথরগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। আর প্রত্যেকটি পাথরের গায়ে লেখা আছে এটা কোন সময়ের, আর কত সালের, আর কোথা থেকে এটা নিয়ে আসা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সেই অনেক অনেক বছর আগের সেই মানুষের মূর্তিগুলো। এইভাবে আস্তে আস্তে বিবর্তন হয়ে আজ আমরা এই সভ্য মানুষে পরিবর্তন হয়েছি। এই ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে যখন ব্রিটিশরা আমাদের শাসন করতেন, সেই ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এই কলকাতা। আর এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘরটা প্রতিষ্ঠা করেছিলেন। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন। 1796 সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেন। 1916 সালে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণীতত্ত্ব এবং 1945 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু। আর এই যে জাদুঘরে রাখা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বিখ্যাত বিখ্যাত শিল্পীদের তৈরি। আর এই যে দুর্গা মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সম্পূর্ণ পাটের তৈরি। আর এই যে কচ্ছপ, এই যে কচ্ছপটা এই যে খোলের মধ্যে থাকে না, সেই দেহাবশেষটা, এটা হাজার হাজার বছর আগে থেকে কিন্তু এই কচ্ছপের খোলটা কিন্তু অরিজিনাল নয়, এটা আর্টিফিশিয়াল। এটা নকলভাবে এটা তৈরি করে এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে আসছে কিন্তু মূল আকর্ষণ, বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে। এইটি হচ্ছে প্রাণীদের ঘর। এই একটা কত বড় হাতির দেহাবশেষ, এই কঙ্কালটা দেখতে পাচ্ছেন। দাঁতগুলো দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আরও অন্যান্য জীবজন্তু, তাদের সব কঙ্কালগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। হাতির দাঁতগুলো দেখেছেন কত বড় বড়। হাতি, ডাইনোসর, আরও অনেক বড় বড় হরিণ, বাঘ, তাদের সব সুন্দর করে সাজিয়ে এখানে নকলভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই ঘরটির মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তুর দেহাবশেষ, তাদের কঙ্কাল, তারপর তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ঢুকিয়ে দিয়ে যেন অরিজিনালভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। দেখুন এই হরিণগুলো যেন মনে হচ্ছে সব জীবন্ত, কিন্তু সব মৃত। ঘরটিতে সাজিয়ে রাখা হয়েছে জাপানের বিখ্যাত চরিত্রগুলো, তাদের পুতুলভাবে সাজিয়ে রাখা। আগামী 22শে ডিসেম্বর এই জাপানি পুতুলগুলো নিয়ে একটা এক্সিবিশন হবে এই জাদুঘরে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এগুলো সম্বন্ধে আরও অনেক তথ্য আর অনেক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আর এই ঘরটির মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন শিল্পীর তুলিতে আঁকা ছবিগুলি।
আর এই যে ঘরটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাড়ি, এইগুলো কিন্তু অনেক অনেক বছর আগেকার বিভিন্ন রাজা মহারাজাদের শাড়ি। আর এই শাড়িগুলোতে অনেক শাড়িগুলোতে আছে সোনার জরির কাজ, রূপোর জরির কাজ। এগুলো দেখুন কত সুন্দর করে সংরক্ষণ করে এখানে রাখা রয়েছে। বহু বছর আগে রাজাদের সেই রানীদের পরিহিত পোশাক, শাড়ি, তাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই হাতির দাঁতের ওপরে কত সুন্দর সুন্দর কাজ। এই যে তাজমহলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি। এটা কি দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন? এই জাদুঘরটাতে কি একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব? এটি পৃথিবীর মধ্যে নবম, আর আমাদের ভারতবর্ষের ভিতরে 1 নম্বর এই জাদুঘর। তাই একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো কিন্তু এখানে সম্ভব নয়। এই ভিডিওটির মাধ্যমে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা যদি সশরীরে এখানে আসতে চান, তাহলে সারাদিনের প্রোগ্রামটা নিয়ে কিন্তু এখানে আপনাদের আসতে হবে। দাঁড়ান দাঁড়ান, এই ঘরটি তো আপনাদের দেখাতে আমি ভুলেই গেছিলাম। আর জানেন তো, ভারতবর্ষ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের দেশ। আর এখানে ভারতের বিভিন্ন গুণী শিল্পীরা তাদের ব্যবহৃত যন্ত্রাংশ সঙ্গীত, সেই তাদের ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট, সেই ছবিগুলো নিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এটা কিন্তু দেখলে আপনাদের মনে হবে একটা গাছ, কিন্তু এটা গাছ নয়। নকলভাবে এই গাছের প্রত্যেকটি ডালের সঙ্গে ছোট ছোট প্রাণীদের জীবাশ্ম এই সুন্দর করে সাজিয়ে এরা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তবে আর কি, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকৃত হন, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেরার পথে নতুন গুড়ের মোয়া কিনে নিয়ে আমরা এই বাড়িতে চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।